৬ মাস পার হয়ে যায়। আমার স্বামী আমাদের আর খোঁজ খবর নেয়নি। ২ টা বাচ্চাকে নিয়ে এক মুঠো ভাতের জন্য এর ওর কাছে লাথি খেয়ে বেড়াচ্ছিলাম। অনেক কাজ খুঁজেছি। ছোট বাচ্চা বলে কেউ আমাকে কাজ দেয়নি। আসার সময় মা আমাকে ৳৫০০ দিয়েছিল। ওই ৳৫০০ নিয়ে ময়মনসিংহ থেকে আমি ঢাকায় আসি। ঢাকায় আমার কেউ পরিচিত নাই। আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি। সন্ধ্যা হয়ে গিয়েছে ঢাকায় আসতে। কোথায় জায়গা নিব? ফ্লাইওভারে ২ টা বাচ্চাকে নিয়ে আশ্রয় নিলাম। তখন প্রায় ৭টা বেজে গিয়েছে। একজন এসে বলে, "এই জায়গা আমার। রাত্রে আমি এখানে ঘুমাই।" এইভাবে ২-৩ টে ফ্লাইওভারের পর একটা ফ্লাইওভারে আমি আশ্রয় পেলাম। রাত তখন ৭টা। আমার হাতে বেঁচে আছে আর ৳১০০ ৳১০ দিয়ে একটা গুঁড়া দুধের প্যাকেট, ১ বোতল পানি আর একটা রুটি আনলাম। ওই গুঁড়া দুধটা বাচ্চাকে গুলিয়ে খাওয়ালাম ঠান্ডা পানি দিয়ে। আর একটা রুটি আমার মেয়ে আর আমি ভাগ করে খাই। খাওয়ার পর আমার মেয়েকে একটা ওড়না বিছিয়ে ফ্লাইওভারের উপরে ঘুম পাতিয়ে দিই। আমার ছেলেটাকে আমি কোলে নিয়ে গুটিসুটি মেরে ওইভাবে আমার রাতটা পার হয়ে যায়। সকালবেলা কাজের সন্ধান করছিলাম। ফ্লাইওভারের উপর দিয়ে যে যাচ্ছিল মহিলা মানুষ, দেখছিলাম তার পোশাক-আশাক ভালো, দেখে পা জড়িয়ে ধরতাম। "আপা, আমাকে একটা আপনার বাসায় কাজ দেন না। আমাকে কোনো টাকা দিতে হবে না। শুধু একটু আমাকে আশ্রয় দিবেন আর আমার বাচ্চা ২ টাকে খেতে দিবেন।" সবাই পা ঝাটকি দিয়ে বলতো, "টোকাইগুলা এখনো অনেক বিরক্ত করে।" যে আসতো তার পায়ে এভাবে জড়িয়ে ধরতাম। শুধু আমি চাইতাম আমাকে একটু কাজ দিবেন আর মাথা গোঁজার একটু আশ্রয়। কোনো টাকা দিতে হবে না। কিন্তু কেউ আমাকে কাজ দিত না। অনেক মহিলারা আমাকে খারাপ প্রস্তাব দিত। বয়স তো কমই আছে। এক রাত্রে অনেক টাকা কামাই করতে পারবি। কিন্তু আমি তো আমার মান-সম্মান হারাতে চাইনি। সকালবেলা ২ বাচ্চাকে নিয়ে রাস্তায় ঘুরে ভিক্ষা করতাম। কেউ ৳১০ দিলে হাজারটা কথা শোনাতো। এই মেয়েটা আমার খুব কান্না করত। চা'র দোকানে কেউ বসে থাকলে দৌড় দিতে যেয়ে লোকগুলোর পা জড়িয়ে ধরত। "আঙ্কেল, আমাকে একটা রুটি কিনে দেন না।" ধমক দিয়ে সরিয়ে দিত। আমাকে বলত, "ব্যবসা শুরু করছস? ভালোই তো ব্যবসা। কাজ করে খেতে পারিস না?" আমি যে বলতাম, "ভাইজান, আমাকে একটা কাজ দিবেন? আমি কাজই করতে চাই।" কিন্তু আমাকে কেউ কাজ দিত না। আমার আগে আমার নামটা নাজমা, সেটা মাটি চাপা পড়েছে। সবাই খালি বলত টোকাই। আমার নাম হয়েছিল টোকাই। খাবারের হোটেলের সামনে যেয়ে যদি অনুরোধ করতাম, "ভাইয়া, আপনাদের ঝুটা খাবারগুলো দেন না, খেয়ে পেট ভরাই।" আমার বাচ্চাটা না খেয়ে আছে। খাবার দিত না। লাঠি দিয়ে পিটায় সরায় দিত। আইটা পানি শরীরে ফিক্কা মারত, যেন পরবর্তীতে আর না যায়। পেটে ক্ষুধা, মেয়ে খুব কান্না করত। আমার কাছে তো টাকা নাই। আমি টাকা কোথায় পাবো? ২ বাচ্চাকে নিয়ে বাধ্য হয়ে ময়লা ডাস্টবিনের কাছে যেতাম। বড় লোকেরা অর্ধেক বিরিয়ানি খেয়ে অর্ধেক বিরিয়ানি প্যাকেটে করে ফেলে দিত। আর ময়লার লোকেরা এনে ওখানে স্তূপ করত। ওখান থেকে বেছে যেদিন ভালো থাকতো অর্ধেক নষ্ট বিরিয়ানি পেতাম। অনেকদিন শুধু গোস্ত খাইছে, হাড়ে কিছু গোস্ত লেগে থাকতো, ওই হাড়গুলো নিয়ে আসতাম। এনে আমার মেয়েকেও খাওয়াতাম, আমার ছেলেকেও খাওয়াতাম। আর ওই খাবার খেয়ে আমিও বেঁচে থাকতাম। আমার ছোট্ট ১.৫ বছরের বাচ্চাটা যেন বুঝে ফেলেছিল এটাই তার জীবন। এগুলা খেয়ে আমার মেয়ে অনেক খুশি হতো। ওর মুখে যে হাসি ফুটতো। এভাবে রাস্তায় ২ বাচ্চাকে নিয়ে কাটতেছিল আমার দিন। কেটে যায় ৬ মাস। সারাদিন যেমন তেমন তো কাটতো। রাত্র হলে হাঙড়িগুলো আমার শরীরের উপরে ঝেঁপে পড়তো। এসে আমার সাথে জোর জবস্তি করে আমার মান-সম্মান হরণ করতে চাইতো। আমি তো গরিব হতে পারি। আমি তো চরিত্রহীন না। আমার মান-সম্মান আমি বিলিয়ে দিতে পারি না। আমি তো মুসলিম ঘরের সন্তান। যখন আমার সাথে জোর জবস্তি করতে চাইতো, আমি বলতাম চিল্লাবো। তখন ওই ছেলেগুলো হাসতো আর বলতো, "চিল্লাবি, চিল্লা। রাস্তায় যারা থাকে তারা সরকারি। যে যখন পারে সে তখন তাকে ব্যবহার করবে। পুলিশ কিছুই করবে না।" সত্যি পুলিশের গাড়ি টহল দিত। বলতাম, "আমাকে বাঁচান।" তখন পুলিশেরা বলতো, "গাম খেয়ে মাথা ঠিক নাই। তোকে কি বাঁচাবো? তুই তো রাস্তায়ই থাকিস।" পুলিশেরা কোনোদিন আমাদের মতো মেয়েদেরকে বাঁচাতে আসেনি। তবে আমার মান-সম্মান আমি নষ্ট করিনি। ওই দিনে আমি বুঝেছিলাম রাস্তায় যদি আমাকে টিকে থাকতে হয়, গ্রামের সেই সহজ সরল মেয়েটা হয়ে টিকে থাকতে পারবো না। আমার স্বামীর সাথে ১.৫ বছর হয়েছে, কোনো যোগাযোগ হয়নি। আমার কাছে তো ফোনই নাই। আমি তো এখন ফুটপাতের টোকাই। আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? ২ টা বাচ্চা নিয়ে সারাদিন ভিক্ষা করতাম। একটা কাপড় ১৫-২০ দিন পরতাম। আমাদের খাওয়া গোছল কিছুই ছিল না। হাত পায়ে ময়লা, মেয়ের মুখে ময়লা। আমি এ জীবন এখন হাসি মুখে মেনে নিয়েছি। ভাই আমাকে আশ্রয় দেয়নি। ভাসুরেরদের বাড়িতে আশ্রয় পাইনি। সবাই বলেছে আমি নাকি বেশি খেতে চেয়েছি। আমি দেশে থাকতেই যখন সবার ফোন দিয়ে আমার স্বামীকে ফোন দিতাম, ওর আশেপাশে যারা গ্রামে থাকতো তারা বলেছিল, আমার স্বামী ওখানে যেয়ে নাকি পুরা নেশাখোর হয়েছে। জুয়া খেলতো। ওখানে বলে ফিলিপাইনি মেয়েরা থাকে। তাদের সঙ্গে বেড শেয়ার করত। যে টাকা পয়সা ইনকাম করত, আমার স্বামী নাকি সব টাকা দিয়ে জুয়া খেলতো। দেশে থাকতে সে অন্য মেয়েদের সাথে একটু কথা বলতে চাইতো। তবে এতটা চরিত্র খারাপ ছিল না যে আমি সন্দেহ করে তাকে বিদেশ পাঠাবো। আমি বুঝতে পারিনি সে বিদেশ যেয়ে তার নেশাপান অন্য মেয়েদের নিয়ে রঙ্গলীলা করে আমার ২ সন্তান, আমাকে আর আমার সন্তানকে রাস্তায় নামাবে। এইভাবে কাটতেছিল। আমার স্বামীর সাথে আর কথা হয়নি। আর এখন তো আমার কাছে ফোন নাই। ২ বাচ্চাকে নিয়ে সারাদিন ভিক্ষা করতাম। আর রাত্রেও ফ্লাইওভারের উপরে ঘুমাতাম। বাধ্য হয়ে আমার মেয়েটাকেও আমি শিখিয়ে দেই। কি করব? পেটে তো ক্ষুধা। কেউ যদি টাকা দেয় তাহলে ভাড়া বাসায় থাকবো।
কত রাত ঘুমাতে পারি না, হাংরিদের জন্য এসে ডিস্টার্ব করে। তবুও মান সম্মান হারাইনি। মেয়েকে শিখিয়ে দিতাম, বড় বড় মানুষ দেখলে পা জড়িয়ে ধরবি। আর আমি দূরে দাঁড়িয়ে থাকতাম। আমাকে দেখলে কেউ টাকা দিতে চাইতো না। আর আমার মেয়ে যদি একা থাকতো তাহলে মায়া করে টাকা দিতে চাইতো। মেয়েকে দিয়ে ভিক্ষা করা টাকা আমার বেশি হতো। আমাকে কেউ দিতে চাইতো না। আমাকে দেখলেই বলতো, "কাজ করতে পারিস না?" কিন্তু আমি তো কাজ খুঁজেছি। আমার তো ভিক্ষা জন্মে থেকে অভ্যেস না। কিন্তু আমাকে তো কাজ দেয়নি। আমার মেয়েকে মায়া করে দয়া করে সবাই টাকা দিত। যেদিন ৳৫০০ হতো, ওই দিন আমরা পেট ভরে ভাত খেতাম। যেদিন ৳১-৳২০০ হতো, শুধু মেয়েকে আর ছেলেকে রুটি এনে ওই গুঁড়া দুধ ৳১০ দামের ডানো প্যাকেট এনে ভিজে খাওয়াতাম। আর আমি না খেয়ে থাকতাম। নাহলে ওই যে ময়লার ডাস্টবিন থেকে খাবার কিনে আনতাম। এই লাইভ স্টোরিটার ৩য় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।